খুব বাস্তব ও গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুগার বা ডায়াবেটিস নিয়ে আজ সত্যিই এমন এক অবস্থা তৈরি হয়েছে, ভালো মন্দের মাঝখানে সাধারণ মানুষ দিশেহারা। শুধু মানুষ নয়, অনেক সময় ডাক্তারের কথা একে অপরের সঙ্গে মেলে না। কেন এমন হয়, আর আসল সমাধানটা কী? এটা সহজ ভাষায় ধাপে ধাপে বলছি। কেন এত বিভ্রান্তি তৈরি হয়েছে? ১ নম্বর, ডায়াবেটিস একরকম নয়। ডায়াবেটিস মানে সবার জন্য এক নিয়ম নয়। কারো টাইপ 2, কারো ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি, কারো ওজন বেশি, কারো ওজন কম কিন্তু সুগার বেশি, কারো খাওয়ার পর বাড়ে, কারো খালি পেটে বাড়ে। তাই একজনের জন্য যা ঠিক আরেকজনের জন্য তা ক্ষতিকরও হতে পারে। ২ নম্বর, অর্ধেক সত্য থেকে বিভ্রান্তি। সব কথার মধ্যেই অল্প সত্য আছে, কিন্তু পুরো সত্য না বললে মানুষ বিভ্রান্ত হয়। সত্যটা কি? বলা হয় ভাত খাবেন না, অতিরিক্ত সাদা ভাত ক্ষতিকর। রুটি খাবেন না, ময়দার রুটি ক্ষতিকর। কার্বোহাইড্রেট খাবেন না, সম্পূর্ণ বাদ দেওয়া বিপজ্জনক। ফল খাবেন না, সব ফল একরকম নয়। ব্যায়াম করবেন না, ভুল কথা। শুধু কাজ করলেই চলবে? শরীরকে নিয়ন্ত্রিত ব্যায়াম দরকার। আসল সমস্যা কোথায়? সমস্যা খাবার নয়, সমস্যা হলো খাবারের পরিমাণ, খাবারের ধরন, খাবারের সময়, শরীরের ইনসুলিন ব্যবস্থাপনা। তাহলে আসল সমাধান কি? মাঝামাঝি পথ আসল চিকিৎসা। ডায়াবেটিস মানে সব বন্ধ নয়, সব ছাড়ও নয়। সুগারে কি খেলে ভালো থাকবে? কার্বোহাইড্রেট থাকবেই, কিন্তু বেছে, একেবারে বাদ নয়। ভালো কার্বোহাইড্রেট, লাল চাল অল্প পরিমাণ, আটার রুটি 1 থেকে 2টো, ওটস, ডাল, শাকসবজি। খারাপ কার্বোহাইড্রেট, সাদা চাল বেশি, ময়দা, চিনি, মিষ্টি, সফট ড্রিঙ্কস। কার্বোহাইড্রেট একেবারে বাদ দিলে স্ট্রোক, হার্ট সমস্যা, মাথা ঘোরা, দুর্বলতা বাড়তে পারে। ফল খাওয়া যাবে? হ্যাঁ, তবে পেঁপে, আপেল, নাশপাতি, পেয়ারা। বেশি নয়, কলা, আঙুর, আম। ফল খাবারের বদলে খাবারের অংশ। হাঁটা ব্যায়াম নিয়ে সত্যটা কি? হাঁটা খুব জরুরি, কিন্তু খাওয়ার পর হালকা হাঁটা, 10 থেকে 20 মিনিট সবচেয়ে উপকারী। খালি পেটে বেশি হাঁটা অনেকের সুগার নামিয়ে দিতে পারে। ব্যায়াম দরকার কেন? কারণ ব্যায়াম না করলে ইনসুলিন কাজই করে না। চাষের কাজ করেও কেন সুগার হয়? মানসিক চাপ, অনিয়মিত খাবার, ঘুম কম, বংশগত কারণ, বয়স। শুধু শারীরিক পরিশ্রমই যথেষ্ট নয়। কী করা চলবে না? খুবই গুরুত্বপূর্ণ। হঠাৎ